আহত ছাত্র জনতা সুচিকিৎসা নিশ্চিতকরণের ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন। বৈষম্য বিরোধী আন্দোলনে বরিশালের নিহত ও আহত ছাত্র জনতা সুচিকিৎসা নিশ্চিতকরণের ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল যুব ফাউন্ডেশন। সোমবার দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় এবি পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইঞ্জিনিয়ার ইমাম হোসেন সুজন। প্রথমে স্মরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া সকল বীর যোদ্ধাদের, তাদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তারা ৫ দফা দাবি বাস্তবায়ন প্রস্তাব করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি নতুল্লাবাদ বাস টার্মিনালে আওতই পুলিশের ছোড়ার গুলিতে। তো আমার একটা চোখে ইনজুরি হয় বেশি, আমি চোখটাতে কিছুই দেখতে পারি না। আমার 2টা সার্জারি হয়, কিন্তু অরবিটে গুলিটা চলে যাওয়ার কারণে আমার বাংলাদেশে এটার চিকিৎসা সম্ভব না, যেটা কর্তব্যরত ডক্টর আমাকে বলেছেন। আমরা সংবাদ সম্মেলন করেছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন বরিশালে, তাদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং তাদের পুনর্বাসন, এই বিষয়ে আমরা আজকে সংবাদ সম্মেলন করেছি। আমাদের দাবি হচ্ছে 5টা। সেটার মধ্যে প্রথম হচ্ছে আহত ও গুরুতর আহত ছাত্র জনতার সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করা। দ্বিতীয়ত হচ্ছে সকল আহতদের কর্মসংস্থানের সুযোগে সৃষ্টি করা, কারণ অনেকেই আহত হওয়ার পরে তারা বেকার অবস্থায় চলে গেছে এই ক্ষেত্রে। এবং গুরুতর আহতদের 3 নম্বর, গুরুতর আহতদের প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয়ভাবে সম্মানী ভাতার সুযোগ সৃষ্টি করা, এটা সহায়তা করা। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে আন্দোলনের সময় সত্যিকারের কি হয়েছিল, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আহত ও নিহতদের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য তথ্য উপাত্ত দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সহায়তা করা এবং আহত ছাত্র জনতা স্ব প্রতিষ্ঠান, এলাকা ও রাষ্ট্রীয়ভাবে অনুপ্রেরণা হিসাবে সম্মাননা প্রদানের সহায়তা করা। ইতিমধ্যে আমরা 40 জন প্লাস আহতদের ডাটা পেয়েছি। তার মধ্যে 3 জনের ডাটা আমাদের একটু সন্দেহাতীত মনে হচ্ছে, কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের অনেকটা সময় পার হয়ে গেছে। এই কারণে এখন অনেকে স্বার্থান্বেষীভাবেও আহতদের লিস্টে আসতে চাচ্ছে। তো সেক্ষেত্রে 3 জনেরটা আমরা বাদ দিয়ে দিয়েছি। এখন এই মুহূর্তে 37 জনের আমরা পেয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে আন্দোলনের সময় সত্যিকারে কি ঘটেছিল, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আহত ও নিহতদের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য তথ্য ও উপাত্ত দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সহায়তা করা। আহত ছাত্র জনতার স্ব প্রতিষ্ঠান, এলাকা ও রাষ্ট্রীয়ভাবে অনুপ্রেরণা হিসেবে সম্মাননা প্রদানের সহায়তা করা। বরিশাল.নিউজ।